কেউই তো আসলো না। ভয় তো আসতেছে না কেউ। এমপির বিরুদ্ধে দাঁড়াবেটা কে? হ্যাঁ, আরোহীর বাবা একজন ভয়ঙ্কর মানুষ, ওদের বিরুদ্ধে কে আসবে? কোনো লোকই আসবে না। বিশ্বাস করো, আমার বাবা বা ভাই কেউই নাজিয়াকে খুন করে নাই। ওরা আমাকে ভুল বুঝতেছে। আমি জানি ওরা না সবাই পাগল হয়ে গেছে। আসলে তোমার সাথে আমার প্রেমটা হতে চলেছে, তো এই জন্য ওরা কেউ সহ্যই করতে পারতেছে না। ওরা আসলে বন্ধু হতেই পারে না। আজকে ওদের আমি আসল রূপ দেখেছি। ওরা এক একটা বন্ধু নামের কলঙ্ক। 10 মিনিট সময় দিলাম, এই শহীদ মিনার খালি চাই। 10 মিনিট পর আমি আবার আসবো। আর যদি জায়গা খালি না পাই তাহলে কিন্তু বিশাল সমস্যা হয়ে যাবে। একজন মরছে না, বাকি সবাইও মরবো। ভাই আয়। এসব কি? এগুলো নিয়ে এখানে কেন? হ্যাঁ স্যার, আমরা এখানে আন্দোলন করতে আসছি। আমরা নাজিয়া হত্যার বিচার চাই। নাজিয়া হত্যার বিচার চাও, তাহলে এখানে কেন সেটা? স্যার, তাহলে আমরা কি করব? আমাদের ফ্রেন্ড তো মারা গেছে। তার জন্য আইন আছে, আদালত আছে। তোমরা সেখানে যাও, সেখানে গিয়ে তোমরা যত পারো বিচার চাও। ভিক্টোরিয়া স্কুল অ্যান্ড কলেজে এসব চলবে না বলে দিচ্ছি। আমার মনে হচ্ছে এই হত্যাকাণ্ডের সাথে তোমার বাবা অথবা চাচারা জড়িত। তুমি কি করে তাদের বিচার চাইবে? কি বলছিস তুই? সাকিব সঠিক বলেছে। কি সঠিক বলেছে? আরে ওর বাবা ভাই চাচা এই হত্যার সাথে নাও জড়িত থাকতে পারে। থাকতেও তো পারে। আরে থাকলে ওর কি দোষ? হ্যাঁ রে মিরাজ, তুই প্রেমে অন্ধ হয়ে গেছিস। তুই তো তোর প্রেমিকার দোষ দেখবিই না। শোন, একটা ব্যাপার মনে রাখিস, তোর প্রেমের চাইতে আমাদের বন্ধুর হত্যাকাণ্ডের বিচারের গুরুত্ব অনেক বেশি। সাকিব, তুই কিন্তু বেশি বেশি করতেছিস। স্কুলে 2-5 জন পোলাপেন অনেক ঝামেলা করতেছে। আপনি তো ঝামেলা সমাধানের দায়িত্ব নিয়েছেন, তাই না? তো সমাধান করতেছেন না কেন? আপনি যদি সমাধান না করেন তাহলে কিন্তু সব ফাঁস হয়ে যাবে। আপনি যত দ্রুত পারেন সমাধান করেন, নাহলে কিন্তু কাহিনী হয়ে যাবে। আমি রাখলাম, তাড়াতাড়ি করেন, যা করেন। কেউই তো আসলো না। ভয় তো আসতেছে না কেউ। আরে এমপির বিরুদ্ধে দাঁড়াবেটা কে? আরোহীর বাবা একজন ভয়ঙ্কর মানুষ, ওদের বিরুদ্ধে কে আসবে? কোনো লোকই আসবে না। এদিকে তো মিরাজ আবার সাকিবের উপর রাগ করে চলে গেছে। এখন কি করবি তোরা? তোমরাও কি চলে যাবে? তোমরা চলে গেলে তো আমি আমার মেয়ের হত্যার বিচার পাবো না। কি করবে তোমরা? না না আন্টি, আমরা কোথায় যাব? আমরা আপনার পাশে আছি। এই লড়াই আমরা শেষ পর্যন্ত লড়ে যাব। আন্টি, আপনি কোনো চিন্তা করবেন না, আমরা আছি তো আপনার পাশে। কিন্তু ওই 4 জন ওদের বিরুদ্ধে কি আন্দোলন করবো? 4 জনের কি কোনো আন্দোলন হয়? 4 জনে একটা আন্দোলন হয়। কি আন্দোলন? অনশন আন্দোলন। যতক্ষণ না হত্যাকারীদের ধরা হচ্ছে আমরা আমরণ অনশন করব। ঠিক আছে, তবে তাই হোক। স্যার, এগুলো কি হচ্ছে? কোনো ছেলে মেয়ে ক্লাসে নেই মানে কি? ওদের বন্ধু মারা গেছে, তাই ওরা বিচারের দাবিতে ক্লাস বর্জন করেছে। অনশন করতেছে মাত্র 4-5 জন, বাকিরা তো আন্দোলনে নেই। তাহলে ওদের স্কুলে আসতে সমস্যা কোথায়? আমি তো সবাইকে ক্লাসে আসতে বলেছি, কিন্তু কেউ তো স্কুলেই আসেনি। আসবে কি করে? ওরা তো সবাইকে হুমকি দিয়েছে যাতে কেউ যাতে স্কুলে না আসে। হ্যালো সাহেব, আন্দোলনটা এইভাবেই হয়। দাদু সাহেব, এই আন্দোলন ফান্দোলন না আপনি শেখাচ্ছেন কিন্তু। আপনি যেমন পলিটিক্সটা শিখিয়েছেন, আমি এখানে আন্দোলন শিখালে দোষ কোথায়? স্যার, আন্দোলনটা নিয়ে
অনেক বেশি বাড়াবাড়ি হয়ে যাচ্ছে কিন্তু। যুগে যুগে অধিকার আদায় করার জন্য ছাত্ররা আন্দোলন করেছে। ছাত্ররা আন্দোলন করেছে বলেই আজ আমাদের ভাষা হচ্ছে, মানে মাতৃভাষা হচ্ছে বাংলা। ছাত্ররা আন্দোলন করেছে বলেই আজ আমরা স্বাধীন দেশে সুন্দরভাবে বসবাস করতে পারছি। ভালো কাজের জন্য আন্দোলন করা খারাপ কিছু না, আমি এর পক্ষে। থাকেন পক্ষে, আপনারা পক্ষে থাকেন, দেখি আমি কি করতে পারি। আমারও তো করার আছে, তাই না? স্যার বসুন। বিশ্বাস করো, আমার বাবা বা ভাই কেউই না জেকে খুন করে নাই। ওরা আমাকে ভুল বুঝতেছে। আমি জানি ওরা না সবাই পাগল হয়ে গেছে। আসলে তোমার সাথে আমার প্রেমটা হতে চলেছে তো, এই জন্য ওরা কেউ সহ্যই করতে পারতেছে না। ওরা না আসলে বন্ধু হতেই পারে না। আজকে ওদের আমি আসল রূপ দেখেছি। ওরা এক একটা বন্ধু নামের কলঙ্ক। এখন কি হবে? এখন এই আন্দোলনটাই আমার কাছে বাড়াবাড়ি মনে হচ্ছে। নাজিয়া হত্যা হয়েছে, এটার জন্য কেস করা হয়েছে, বাকিটা পুলিশের কাজ, এটার বিচার আইন করবে। আমি এখান থেকে টিসি নিয়ে চলে যাব। এসব বন্ধুদের আমি গুল্লি মারি। টিসি নিয়ে কই যাবা? জানি না। আমার সাথে যোগাযোগ রাখবে না? তোমার সাথে যোগাযোগ থাকবে না কেন? তোমাকে তো আমি ভালোবাসি। 24 ঘন্টার মধ্যে নাজিয়ার হত্যাকারীকে গ্রেফতার করতে হবে, আর না হলে আমাদের আমরণ অনশন চলতে থাকবে। বিচার চাই, বিচার চাই, নাজিয়া হত্যার বিচার চাই, বিচার চাই, বিচার চাই, নাজিয়া হত্যার বিচার চাই। সবে কি সত্যি? মানে তোমার স্কুলের ছেলেমেয়েরা ক্লাস ছেড়ে রাস্তায় চলে এসছে, আমার শহরে এসে আন্দোলন করছে? জি স্যার, ঘটনা সত্য। মানে ওদের বন্ধু মারা গেছে, তাই ওরা বিচার চাইছে। হ্যাঁ, বিচার চাওয়া ভালো জিনিস। সেই জন্য আইন আদালত আছে আমার শহরে, নিশ্চয়ই বিচার হবে হত্যাকাণ্ডের। আমরা আশাই করতে পারি ইনশাআল্লাহ বিচার হবে। না স্যার, সেটা ঠিক আছে, কিন্তু স্কুলের 3-4টা ছেলে মেয়ে একটু বেশি ঝামেলা করে ফেলতেছে। সবসময় 6-7টা ছেলে মেয়ে পারে, এখানে 3-4টা ছেলে মেয়ে। কাজ করো না, ওই 3-4টা ছেলে মেয়ের বাবা মার সঙ্গে যোগাযোগ করো। অভিভাবকদেরকে বলো যে ওর বন্ধুদেরকে যারা খুন করেছে তারা তো এদের ক্ষতি করতে পারে। স্যার, এটা আপনি একদম ঠিক কথা বলেছেন। আসলে ওদেরকে এটা বলেই ভয় দেখাতে হবে। হাসবে না, আমি শান্তিপ্রিয় মানুষ, শান্তিপ্রিয় মানুষ, আমি শান্তিতে থাকতে চাই। এই শহরে কেউ যদি হট্টগোল করে তার কিন্তু আমি বরদাস্ত করবো না। স্যার, আমার হেডমাস্টারের বিষয়টা একটু। হেড মাস্টার পজিশন, হেড স্যারের পজিশন অনেক বড় পজিশন, মানুষ গড়ার কারিগরদের প্রধান। সেটা যোগ্যতা তোমার নেই। আমি তোমাকে এখন যে অ্যাসাইনমেন্টটা দিয়েছি সেটি কমপ্লিট করো প্লিজ। কি নাটক এখনো শেষ হয় নাই? এখন এই জায়গায় কি কি ব্যাপার ভাই, আপনারা কারা? কারা মানে? এখানে সব চলবে না, এই জায়গায় সব চলবো না। এই ছেড়, সব ছেড়। আরে ভাই কি হয়েছে ভাই? আচ্ছা ভাই, আরে 10 মিনিট সময় দিলাম, এই শহীদ মিনার খালি চাই। 10 মিনিট পরে আমি আবার আসবো। আর যদি জায়গা খালি না পাই তাহলে কিন্তু বিশাল সমস্যা হয়ে যাবে। একজন মরছে না, বাকি সবাইও মরবো। দেখ এখানে কি করতেছি আমরা, এরকম বসে বসে মার খাবো? হ্যালো বাবা। শান্ত, তুই কোথায় বাবা? কিছু মানুষ আমার বাড়িতে এসে হুমকি দিয়ে গেল। তোরা কার বিরুদ্ধে আন্দোলন করছিস? ওরা আমার গায়ে হাত তুলেছে বাবা। সাকিব, ওরা তো আমার বাবাকেও মারছে। কি বলতেছিস? হ্যাঁ দোস্ত, ভয় পেলে চলবে না, বুঝছিস? শান্ত শান্ত, এর থেকে বড় বিপদ আসতে পারে। তুই চুপ থাক।
সবকিছু আজকে তোর জন্য হচ্ছে। ওখানে আমার বাবা মার খাচ্ছে আর তুই আমাকে বলছিস চুপ থাকতে না। এই সব কিছুর জন্য তুই আমাকে সবসময় ইউজ করেছিস। আমার জন্য হয়েছে মানে আমি কি করছি? তোর গার্লফ্রেন্ড কে পটাই দিছে? তোর গার্লফ্রেন্ড পটাই দিছে আমি। এর বদলে তুই আমাকে কি করেছিস? আমাকে দিয়েছিস ধোকা। ভাই বেটাই তোর কি ধোকা দিছি আমি? হ্যাঁ, কিসের ধোকা দিছি? তোর গার্লফ্রেন্ড? এই তুই কি ছাগল? এই পরিস্থিতিতে কেউ গার্লফ্রেন্ডের কথা তোলে? তুই গার্লফ্রেন্ডের কথা বাদ দে। তোর জন্য আজকে মিরাজের সাথে আমাদের সবার সম্পর্ক নষ্ট হয়েছে। তোর জন্য আজকে আমাদের সবার বন্ধুত্ব নষ্ট হয়ে যাচ্ছে। তুই এর জন্য দায়ী, তুই। ও আচ্ছা, থাকবি না তো না? এর জন্য এত কাহিনী করতেছস, পুরনো কথা তুলতেছস। চলে যা, দরকার নাই তোর মতো ফ্রেন্ডশিপের, আমার দরকার নাই। আমার বন্ধুর জন্য আমি এক আন্দোলন করবো। যা বেটা যা। তোর মতো বন্ধু তো আমার দরকার নেই। তোর মতো বন্ধুর আমার দরকার নাই। যা বেটা। কি করতেছিস তোরা এগুলা? কারো থাকার দরকার নাই। দরকার পড়লে আমি আমার বন্ধুর জন্য এক আন্দোলন করব। পাগল হয়ে গেছিস? স্যার, আপনি কিন্তু স্কুল চালাতে পারছেন না। কেন, কি হয়েছে? আপনি তো আন্দোলনই বন্ধ করতে পারছেন না। দেখুন, নাজিয়ার হত্যা বিচার করার দায়িত্ব কিন্তু আমার না। বিচার হোক, দেখবেন ছাত্র আন্দোলন থেমে গেছে। আপনি কিন্তু আপনার এই পজিশনে থাকার ক্ষমতা হারিয়ে ফেলেছেন। আমি যদি হেড স্যার হতাম না, তাহলে এক তুরিতেই আমি আন্দোলন বন্ধ করে দিতে পারতাম। তো দেরি করছেন কেন? হ্যাঁ, দেরি করছেন কেন? আপনি পাওয়ার দেখান। শুনুন, একটা কথা মনে রাখবেন, আমি কিন্তু নিজের যোগ্যতায় এই চেয়ারে বসেছি, কারো যোগ্যতা না, কারো পাওয়ারে না। আপনার যদি যোগ্যতা থাকে আপনি বসে দেখান। আমি তো হেড স্যার হবই, তার আগে তো আপনার চাকরিটা নট করতে হবে। এক সপ্তাহের মধ্যে দেখিয়ে দিব আমি হেড স্যার হতে পারি কি না। আপনার যা খুশি আপনি তাই করতে পারেন। একটা কথা মনে রাখবেন, আমি যদি পারতাম এই ছাত্র আন্দোলনে যোগ দিতাম। শুধুমাত্র সরকারি চাকরি করে বলেই আমি আন্দোলনে যোগ দিতে পারছি না, কিন্তু এই আন্দোলনে আমার পূর্ণ সমর্থন আছে এবং থাকবে। এতে যদি আপনারা কেউ আমার চাকরি খেতে চান, খেতে পারেন। আমিও দেখতে চাই তাদের মুখে হা কত বড়। আপনি হা দেখতে চান, তাই তো? অনেক বড়। আমিও আপনাকে হা দেখাবো, একটু ওয়েট করুন। না না, আমি যেটা বলছি শোনো, তাহলে বুঝবে কথাটা। বিষয়টা হচ্ছে যে তুমি দুটো লিস্ট করবে। হ্যাঁ, লিস্ট এ, সেটা কীরকম? লিস্ট এতে হচ্ছে যে যারা আন্দোলন এবং অনশন করছে তাদের নাম, বাবা মার নাম, ঠিক আছে, ভাই বোনের নাম, এটা, এবং যারা সরকারি চাকরি করে তাদের, ঠিক আছে, সেটা হচ্ছে এ। আর বি লিস্ট যেটা হবে, যে স্টুডেন্টরা বা অনশন করছে, আন্দোলন করছে, যারা ধরো যে ব্যবসা করে বা অন্যান্য প্রফেশনে থাকে, হ্যাঁ, সেরকম আরেকটা, ঠিক আছে। এই দুটো লিস্টই তুমি যত দ্রুত পারো আমাকে করে পাঠাও, ঠিক আছে? ওকে ওকে, অনেক ধন্যবাদ। ঠিক আছে, ওয়ালাইকুম আসসালাম। লিস্ট করে কি করবে বাবা? তাদের ট্রান্সফার করে দিবে? আরে কি বলেছি, সেই ক্ষমতা কি আর আমার আছে নাকি? এই জন্য ডিপার্টমেন্ট আছে আলাদা, সরকারের লোকজন, তাই না? সরকারের লোকজন চলে কার কথায় বাবা? শ্যাম, আমার মনে হয় তুই বিশ্ববিদ্যালয়ের হলে চলে যা। মানে যে পড়াশোনায় মনটা দিতে হবে, মনে হয় এটা খুব জরুরি দরকার। ঠিক আছে বাবা? আমি আপনাকে বলেছিলাম যে কোনো মুহূর্তে আপনার চেয়ারটি চেঞ্জ হয়ে যেতে পারে। ম্যাজিক, এই যে ম্যাজিক চলে এসেছে। আপনি এখনো বসে আছেন? উঠুন।
দেখলেন তো কিভাবে আমি আপনার চাকরিটা খেয়ে দিলাম। দাঁড়িয়ে আছেন কেন? গেট আউট। বন্ধুত্বের জন্য এত কিছু, বন্ধুত্বের জন্য এই আন্দোলন, আর আজ সেই বন্ধুত্বই ভেঙে যাচ্ছে। ভালো হয়েছে ভাঙছে, এগুলো কোনো বন্ধুত্ব না, এখন তো সব বুঝতে পারতেছি এগুলো হচ্ছে সব ঠুনকো ফ্রেন্ডশিপ, লোক দেখানো ফ্রেন্ডশিপ। এইসব ফ্রেন্ডশিপ থাকার চেয়ে না থাকাই ভালো। তুই চুপ থাক, তোর জন্য এত কিছু, তোকে এত মেজাজ গরম করতে বলছে কে? হ্যাঁ, ঠান্ডা মাথায় যদি সব করতি তাহলে এরকমটা হইতো? হ্যাঁ আমি চুপ থাকবো মানে? এই তুই চুপ থাক, আমার কাছে তো এখন সবকিছু ক্লিয়ার। আমার তো মনে হচ্ছে এখন সব দোষ তোর। এই তুই তামিমের সাথে প্রেম করতে গেলি কেন? হ্যাঁ তুই জানতিস না তামিম খারাপ ছেলে? হ্যাঁ ও আচ্ছা, তামিম তো আবার তোর কাছে সুন্দর মনের মানুষ, তাই না? আচ্ছা ভালো কথা, তুই তামিমের সাথে প্রেম করছস, তুই এবার সিয়ামের সাথে প্রেম করতে গেলি কেন? হ্যাঁ দুজনের সাথে প্রেম করতে গেলি কেন? আমার মনে হচ্ছে তোর এই প্রেমের কারণেই না নাজিয়ার হত্যা হয়েছে। কি বলতেছিস তুই এসব? তোর মাথা ঠিক আছে? ওই সিচুয়েশন তুই জানতি না? ওই সময় তো তুই নিজে আমাকে সাপোর্ট করছিলি। সাপোর্ট করছিলাম? আচ্ছা যা, তোরে এখনো সাপোর্ট করলাম। তুই তামিম সিয়াম দুজনের সাথে প্রেম কর, দুজনের সাথে প্রেম করে দুজনের সাথে বিয়ে কর, তারপর বাচ্চা হওয়া। যা সাকিব, তোমার থাপ্পড় মারছস না, তোর এই ফ্রেন্ডশিপ আমরা কুল্লি মারি। যা বাড়া। সাকিব বাবা শোনো, বাবা হ্যালো। হ্যালো সাথী, হেড স্যার তো ট্রান্সফার হয়ে গেছে, শুনেছো? কি? বাবার ট্রান্সফার হয়ে গেছে? হ্যাঁ, সব লুটপাট হয়ে গেছে। তুমি দ্রুত বাসায় যাও, স্যারের অবস্থা খুবই খারাপ। ওরা নাকি ফোনে স্যারকে মেরে ফেলারও হুমকি দিয়েছে। ও আচ্ছা ঠিক আছে। কি হয়েছে মা? বাবার ট্রান্সফার হয়ে গেছে, ওরা বাবাকে মারার হুমকি দিয়েছে। কি করবো এখন? আমি কি করব আমি জানি না, আমি কিছু বুঝতে পারতেছি না। আমার তো এখন মনে হচ্ছে আমি শুধু নাজিয়াকে না, শান্ত, মিরাজ, সাকিব সবাইকে হারালাম। কি করব আমি এখন? তোমরা 4-5 জন থাকলেও না হয় বিচারের একটা সম্ভাবনা থাকতো, কিন্তু এখন সেটাও তো নাই। আমার লড়াই, আমার আগে পিছে কেউ নেই। আমার লড়াই আমি একাই লড়বো। তুমি যাও মা। আপনি চিন্তা করবেন না আন্টি, থানা থেকে কেস তো নিয়েছে তাই না? কেস যখন নিয়েছে তখন বিচার হবে ইনশাল্লাহ। আর আপনি এটা সবসময় মাথায় রাখবেন যে আপনি যেখানেই থাকি না কেন আপনার একটা মেয়ে আছে। আমার তো মা নেই, আপনিই আমার মা। আমার একটাই আফসোস, আমি এই সময় আপনার পাশে থাকতে পারছি না। আমাকে আপনি মাফ করবেন, আর আমার বন্ধুদেরও মাফ করবেন। তুমি যাও মা, আমি আশা হারাবো না। আমার মেয়ের বিচার না হওয়া পর্যন্ত আমি লড়েই যাব, মৃত্যু পর্যন্ত আমি লড়বো। তুমি যাও। স্কুল জীবনের বন্ধুত্ব ভেঙে যাওয়ার কষ্ট অনেক গভীর। যে বন্ধুগুলো সুখ দুঃখে হাসিতে আড্ডায় সবসময় পাশে ছিল, ভুল বোঝাবুঝি ও অভিমানের দ্বন্দ্বে তাদেরকে আর পাশে পাওয়া যায়। এই প্রিয় বন্ধুগুলো হারিয়ে যাবে, এটা মেনে নেওয়া খুবই কঠিন। প্রিয় দর্শক বন্ধুরা, আপনারা দেখলেন ওদের বন্ধুত্ব ভেঙে গেল। 3 বছর পরে ওরা কে কোথায় থাকবে? ওদের সাথে কি একে অপরের দেখা হবে, নাকি কেউ আর কখনোই কারো মুখ পর্যন্ত দেখবে না? 3 বছর পরে কার পরিস্থিতি কি হবে? আসিতেছে 3 বছর পরে। আপনি
আপনি এখানে কেন এসেছেন? আপনাকে না আমি নিষেধ করেছিলাম? 3 বছর তো হয়েই গেল। 3 বছর কেন, 30 বছর হয়ে গেল আমি আপনার চেহারা তো দূর, আপনার সাথে কথাও বলতে চাই না। এটা আমার মেয়ে। 3 বছর হইল আমার মেয়েরে হত্যা করা হয়েছে। আমি আজও আমার মেয়ে হত্যার বিচার পাই নাই। ওর স্কুলের বন্ধু বান্ধব সাথী, শান্ত, সাকিব, আরোহী, মিরাজ সবার সামনে আমার মেয়েটারে নির্মম ভাবে হত্যা করা হয়েছে। আমি আমার মেয়ে হত্যার বিচার চাই। আমি আমার মেয়ের হত্যার বিচার চাই। তোমাদের বন্ধুদের মধ্যে কারোর সাথে কোনো যোগাযোগ নেই, সম্পর্ক নেই, ইভেন কারো চেহারা পর্যন্ত তোমরা দেখতে চাও না। কতই না নিকৃষ্ট ছিল তোমাদের friendship। আমাদের ফ্রেন্ডশিপ নিকৃষ্ট ছিল না। স্কুল জীবনের বন্ধুত্ব কখনো নিকৃষ্ট হয় না।